হোয়াটসঅ্যাপ কিউট বাডিজ, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি, আমরা যেটা এক্সপ্লেন করছিলাম এই শপ ফর কিলার্স, এটার এপিসোড 2 শুরুতে বেল আর ইয়াঙ্গান তাদের লোকজনকে দেখে যারা জিনম্যান বাড়ির কাছে এসেছিল আর চেক করে। প্রথমে তো তারা কিছু পায় না, কিন্তু তখনই একটা সুড়ঙ্গ তারা দেখে। রোবট ভেতরে ঢুকে চেক করতে থাকে, কিন্তু এখানে অনেক ছোট ছোট বোমা রয়েছে যা বিপ করতে থাকে। লোকেরা পালাতে থাকে, কিন্তু তখনই বোমা ফেটে যায়। বাইরে বেলকে দেখে যে সে খুব কষ্টে বেঁচে রয়েছে। বেল ইয়াঙ্গানকে গিয়ে বলে যে জিনম্যান খুবই নিচু, সে হয়তো আমাদের কোথাও থেকে দেখছেই। আমরা দেখি যে জিনম্যান জিনুর সাথে পাশের মাঠে আছে। এই স্নাইপার দিয়ে সে বেলকে মারতে চায়, কিন্তু জিনু বলে যে গাড়ি তো বুলেট প্রুফ, তাকে মারতে পারবো না। 1 বছর পর আমরা দেখি যে জিয়ান দৌড়াচ্ছিল আর নিজের সম্পর্কে কথা বলে। সে নিজের সাথে কথা বলছিল যে আমি আমার আঙ্কেলের সাথে কি কথা বলেছিলাম। জিনম্যান বলে যে তোমার সাথে যা কিছু হয়েছে তার জন্য তুমি আমাকে দোষ দিতে পারো, কিন্তু তুমি বিশ্বাস করো তোমাকে রক্ষা করার জন্যই আমি এটা করেছিলাম। আমি তোমাকে হারাতে চাই না। জিয়ান বলে যে আমার আগে থেকেই সন্দেহ হয়েছিল আপনি কোনো সাধারণ মানুষ না। আপনি এখানে অস্ত্র ডেলিভার করেন, মানুষকে অস্ত্র বিক্রি করেন। তারপর তারা একে অপরকে মেরে ফেলে। জিনম্যান বলে যে হ্যাঁ আমি জানি, কিন্তু আমি সব কিছু তোমার জন্যই করছি, আর এখন তুমি ওইটার একটা অংশ। কিন্তু সে রাজি হয় না। সে বলে যে আমি এসব করতে চাই না, এসব আমি করব না, আমি এখানে থাকতেও চাই না। আপনি একবার বলেছিলেন আমি যে সিদ্ধান্তই নেব সেটার সাথে আপনি থাকবেন, সেটা আপনার পছন্দ হবে। পরের সিনে জিনম্যান তাকে একটা গান দেয়, সাথে নতুন একটা আইডেন্টিটি, যাতে তার নাম থাকে এরিন, আর বলে যে এখন তোমাকে নিজের মতো থাকতে হবে। পরে সে চলে যায়। পথে ভাই ব্রাদার মিলে তার সকল সিকিউরিটির জন্য কিছু জিনিস আর একটা ব্যাগ দিয়ে বলে যে তুমি যেখানে যাবে সেখানে ব্যাগ খুলবে। জিএন বলে যে আমার আঙ্কেলের সাথে মিললে তখন ওখানে ক্যামেরা ফিট করবে না, নইলে আমি তাকে মেরে ফেলবো। ব্রাদার বলে যে এমন কাজ করব না। পরে সে হ্যাক করে বলে যে নিজের খেয়াল রেখো। বর্তমান সিনে আমরা দেখি যে জিয়ান দৌড়াচ্ছিল, পাশের ছেলে উজিন নিজের নৌকায় তাকে দেখছিল। রাতে জিয়ান নিচের বাড়িতে আসে, বাসন ধোয়, কিন্তু সে সঙ্গুকে দেখতে পায়। যদিও এই সব কিছু তার ইলিউশন। সে নিজের ডিমেজকে দেখছিল যে তাকে মারতে চায়। পরের সিনে উজনকে দেখি আমরা যে বিচে বাবার সাথে ব্যবসা করছিল। পাশের গ্রামের মহিলারা কাজ করছিল, এই ইডনও তাদের হেল্প করে। একজন মহিলা বলে যে তুমি হাত ধীরে চালাও, এখানে ঘন্টা অনুযায়ী টাকা পাই আমরা, তাড়াতাড়ি করে লাভ নেই। ইরিন বলে যে বুঝেছি। এরপর তারা কাজ শেষ করে চলে যায়। মহিলারা তার সম্পর্কে বলতে থাকে এখানে আসার 1 বছর হয়ে গেল, কিন্তু সে নিজে কখনো কারোর সাথে কথা বলতে যায় না। তখন উজিন চলে গেলে তারা তার সম্পর্কে গসিপ করে, এবং বুড়ি মিলে তখন এখন কিছু খাবার দিয়ে বলে যে ইরিনকে দিতে চেয়েছিলাম, কিন্তু সে তো আগে বলে চলে গেছে, তুই তাকে এটা দিয়ে আয়। পরের সিনে উজিন জিয়ানের বাড়ির কাছে থাকে। প্রথমে প্র্যাকটিস করছি যে কীভাবে খাবার দেবে। দরজায় নক করতে যায়, কিন্তু করে না। ভিতরে জিয়ান স্বপ্নের সংজেকে দেখতে পায়, হঠাৎ চিৎকার করে। উজিন মনে করে যে কিছু একটা হয়েছে। দেয়ালে উঠে সে একদম ভিতরে আসে, কিন্তু এখানে ট্র্যাপ রয়েছে যাতে সে আটকে যায়। জিয়ান মনে করে যে কোনো গুন্ডা হয়তো এসেছে, এজন্য গান নিয়ে বাইরে চলে আসে। কিন্তু জিয়ান বলে যে তুমি এখানে কি করছো? উজিন বলে যে খাবার দিতে গিয়েছিলাম, কিন্তু এটা হয়ে গেল। সে গান লুকিয়ে ফেলে আর উজিনকে ছাড়িয়ে সে চলে যায়। জিয়ান নিজের সিক্রেট রুমে দেখে, আর সেখানে দেখে যে অনেকগুলো ক্যামেরা বসিয়েছে, সব কানেকশন এখানে। উজিনকে ক্যামেরায় দেখে সে তার বাড়ির দিকে তাকিয়ে থাকে, পরে চলে যায়। পরের সিনে টনি ইস্তিউপেকে আমরা দেখি যে এক জায়গায় জিনম্যানে ওয়েট করছিল। এক মহিলা এসে বলে যে আপনার জন্য ফোন। জিনম্যানের ফোন। ইনসিউপ বলে যে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, আসছো না। জিনম্যান বলে যে আমি বলেছিলাম যে দুজন কথা বলবো, এখানে তোমার অনেক এজেন্ট রয়েছে। পরে সবাই ছবি পাঠায়, একটা কনফিডেন্সিয়াল ডাটা পাঠায় যেটা সার্ভার থেকে নিয়েছিল। সেখানে বেবিলন কম্বোডিয়ার পিএমকে মারার অপারেশন দিয়েছিল। জিনম্যান বলে যে বেবিলন যখন নেগোশিয়েট করতে তৈরি হবে তখন যোগাযোগ করবে। ইনসিও বাইরে এসে লোকে বলে যে ও কি করে জানলো যে আমাদের এজেন্ট রয়েছে। ইনসিও বলে যে জানি না, কিন্তু ও কি মনে করে যে আমি নার্ভাস হয়ে যাব? এমন কখনো হবে না। গাড়ির কাছে এসে সন্দেহ হয়, লোকে বলে যে তুমি একা যাও, আমার গাড়ি ওয়াশ করতে হবে। গাড়িতে উঠে জিনম্যান আছে এমনটা দেখে। জিনম্যান বলে যে চলো যাই। ইনসিও বলে যে কোথায়? জিনম্যান বলে যে গাড়ি ওয়াশ করতে। পরে সেখানে যায়। ইনসিও বলে যে বিশ্বাস করো আমি জানতাম না যে ওখানে বেবিলনের এজেন্ট রয়েছে। জিনম্যান বলে যে ঠিক আছে, কিন্তু আমার কিছু কন্ডিশন রয়েছে, যদি মেনে চলো তাহলে ডিল করব, ডাটা ফেরত দেব, না হলে বেবিলনের ডাটা আমি এক্সপোজ করে দেব। কন্ডিশন হচ্ছে যে যুদ্ধ চলছে তা হবে না, মানে যে যুদ্ধে তোমরা প্ল্যান করছো, যে যুদ্ধটা হতে চলেছে সেটা ক্যান্সেল করো। আমার ভাতিজি জিয়ানের সাথে কিছুই হবে না। এরপরে সিনে এক মেয়ের এন্ট্রি হয় যে বেবিলের বিল্ডিংয়ে আসে, যার নাম হচ্ছে জিন। এখানেই আমরা ইনফোকে দেখি যে কিনা ইউয়ানের সাথে কথা বলছিল। বলে জিমম্যান কি বলছে, তখন তার সামনে দেখে যে কিছু সোলজার লড়াই করছে। ভিতরে এসে জানতে পারে যে এক মেয়ে এখানে এসেছে।
সে বলে যে আমার নাম জিন, আমি বেবিলন ইস্ট ইন্ডিয়া ব্রাঞ্চের হেড। এরপর সেখানে এক ছেলেকে দেখা যায় যে জাহাজে, যার নাম হচ্ছে জে। তার বস বলে যে সবাই নিজের কাজ কমপ্লিট করবে, এই জন্য 5 ঘন্টা সময় রয়েছে। যে এর সাথে আরেকজন আসে যে তাকে চাবি দেয়। যে ফোনে 5 ঘন্টা টাইমার সেট করে বাইকে চলে যায়। জিনকে দেখে যে ইয়ঙ্গানের সাথে কথা বলে, সে নিজে জিনম্যানকে হ্যান্ডেল করতে পারে এমনটা জানায়। কিন্তু ইয়ঙ্গান বলে যে আমাকে আরেকটা চান্স দাও। জিন বলে যে আমি তোমাকে 1 বছরের বেশি সময় দিয়েছি, কিন্তু তুমি কিছুই করতে পারোনি। তার কাছে তোমার সিক্রেট ডাটা রয়েছে, উল্টো সে তোমাকে ব্ল্যাকমেল করছে, এখন তুমি কিছুই করতে পারবে না। বাইরে শোরগোল হয়, আমরা দেখি যে বেল এসেছে, তার লোকদের মেরে ভিতরে আসে। ইয়ঙ্গা বলে যে এসব কি, আমাদের জিনম্যানকে ধরতে হবে, এই মেয়েকে। জিন বেলের কাছে এসে বলে যে তোমার বেল হওয়া উচিত, উপর থেকে অর্ডার পেয়েছি, জিনম্যানকে ধরতে এসেছি। পরে সিনে ইয়ঙ্গানকে পার্কিং এলাকায় আমরা দেখি, যেখানে ফ্যামিলির কাছে ফোন করে, ছেলের সাথে কথা বলে। এরই মধ্যে হেলমেট পরে যে আসে। ইয়ঙ্গান বুঝতে পারে যে কি করতে এসেছে, ছেলেকে বলে যে ফ্যামিলির খেয়াল রেখো। নিজে বন্দুক বের করে, যে ছুরি বের করে, দুজন লড়াই করে, কিন্তু ইয়ঙ্গান কিছুই করতে পারে না, জি তাকে মেরে ফেলে। সিকিউরিটি গার্ড ক্যামেরা দেখে যে পুলিশ ফোন করতে চায়, কিন্তু জি জানলায় এসে মুখ দেখিয়ে বাই বলে চলে যায়। আমরা নাওতে যাই, যেখানে বস দেখছে যে আর বলছে যে এখানে একটা ছেলে নিখোঁজ, কোথায় গেল? যে চাবি দিয়েছিল সে টয়লেটে গিয়েছে। কিছুক্ষণ পর যে ফিরে আসে, বলে যে আমি এখানে। পরের সিনে যে জিনকে ফোন করে, মিশন সাকসেসফুল। জিন বলে যে ভালো কাজ করেছো, পরে মিশনের জন্য রেডি থাকো। তারা দুজন জাপান থেকে কোরিয়া এসেছে, যে কয়েদি পছন্দ করে, কিন্তু জিন বলে যে আমার মনে হয় অফিস ট্রান্সফার করতে হবে। পরে মুরাদার হেল্পের সাইট দেখে যা আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে এমনটা দেখা যায়। জিয়ানকে আমরা দেখি যে বাড়িতে রয়েছে। আগে উজিন এলে তার ফোন ভেঙে যায়। পরে সিনে গ্রামের লোকদের সাথে যায়, যেখানে শহরে যাচ্ছে সবাই। মিলে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করতে যাচ্ছ? জিয়ান বলে যে ফোন ভেঙেছে, শপে যাব। উজিন জিয়ানের সাথে কথা বলে, এখানে আমি সব জানি, কোনো হেল্প লাগলে আমাকে জানাবে, আমার নাম্বারটা সিম্পল। পরে বলে দেয়। জিয়ান নৌকায় ফিরে আসে, উজিনকে দেখতে থাকে, তার উপর সন্দেহ হয়। পরের সিনে জাফরি সিটিতে ফোন ঠিক করায় বাসে থাকে তখন, কিন্তু এক লোক তাকে দেখছে। রেস্টুরেন্টে আসে, সংযোগে দেখে, কিন্তু ইলিউশন ছিল সেটা। তখন বাসের ছেলেটাকে সে দেখে যে সেখানে সে আসে। জিয়ান মনে করতে থাকে যে তাকে ফলো করছে, চলে যায়। ছেলেটিও ফলো করে। জিয়ান এগিয়ে যায় এবং ছেলেটি কাছে আসতেই তাকে ধরে মারতে শুরু করে। জিজ্ঞেস করে যে তুই কে রে, কেন ফলো করছিস? ছেলে বলে যে এমন কিছু না, রেস্টুরেন্টে তোমার ফোন পড়ে গিয়েছিল, সেটা ফেরত দিতে এসেছিলাম। পরে পালিয়ে যায়। পরে সিনে জিয়ান নিজের দ্বীপে যেতে যায়, কিন্তু বৃষ্টির কারণে সব নৌকা ক্যান্সেল হয়ে গিয়েছে। সে বসে পড়ে এবং উজেনের কথা মনে করতে থাকে যে কোনো হেল্প লাগলে ফোন করতে বললো, তার নাম্বারটা তো সিম্পল রয়েছে। ফোন করতে চায়, প্রথমে না করলেও সে পরে করে। পরে সিনে উজেনের নৌকায়, তার নৌকা বাড়ি যাচ্ছিল আর কি তারা। উজিন বলে যে তোমার কি খাওয়া হয়েছে? পরে খাবার দেয়। জিয়ান বলে যে তুমি আমার বাড়িতে এসেছিলে, ওখানে ট্র্যাপ ছিল, ওই সম্পর্কে জিজ্ঞেস করছো না কেন? উজিন বলে যে ওই সম্পর্কে জানতে তো আমি আগ্রহী না, সবার জীবনে কোনো না কোনো সিক্রেট থাকে, তো আমরা সেটাকে সিক্রেটই থাকতে দিই। তোমার পরিস্থিতি এমন ছিল যে তোমাকে এসব করতে হয়েছে, এটা ভেবে আমি কষ্ট পাচ্ছি। মানে এই ছেলেটা এখানে অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং চাচ্ছে। তখন সামনে কোস্ট গার্ড আসে আর উজিনকে থামতে বলে। উজিন জিয়ানকে বলে যে তুমি এখানে থেকো, নৌকা ধরে রেখো। পরে নৌকার পেছনে যায়, বক্স বের করে, সেখানে কিছু জিনিস পড়ে যায়। জিয়ান দেখছে। তখন জিয়ান উজিনকে ফোন দেখে, মানে উজিনের ফোনটা সে দেখে, যাতে মুরাদার হেল্প থেকে একটা মেসেজ আসছে যে প্যাকেজ কোথাও পৌঁছেছে। কিলার্সের যখন এপিসোডটা, মানে দ্বিতীয় এপিসোডটা যখন শেষ হচ্ছে, শেষের দিকে আমরা জিনম্যানকে একটা দেখি, যে জিনম্যান রয়েছে, যে কিনা জিয়ানের চাচা, সে তার বন্ধুদের সাথে থাকে। কিন্তু তখন তার ব্রাদার দৌড়ে এসে তখন সে ফোনে দেখায় যে মুরাদার হেল্পে অ্যাপে কেউ একজন পোস্ট করেছে। এখানে মুরাদা হেল্প অ্যাপ যেটা রয়েছে সেটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়ার মতো, সেখানে সিক্রেট মানুষজন পোস্ট করতে পারতো। মানে মূলত যারা গ্যাংস্টার রয়েছে, যারা কিনা তাদের কাজ করানোর জন্য এই অ্যাপে পোস্ট করতো। আর এই অ্যাপ মূলত হচ্ছে কি, গ্যাংস্টার যারা রয়েছে তাদের সোশ্যাল মিডিয়া, তারা তাদের যে কোনো রিকোয়ারমেন্ট বা যাদের তাদের জন্য কিছু লাগে বা কাউকে যদি খুঁজছে, তারা কিন্তু সেখানে সেটা পোস্ট করে এবং অন্যান্য গ্যাংস্টাররা সেটা খুঁজে বের করতে হেল্প করে, বা সেখানে পুরস্কার দেওয়া হয় যে এই জিনিসটা করতে পারলে এত টাকা দেওয়া হবে। তো সেম সে অ্যাপে যে তখন তারা দেখে যে সেখানে কেউ পোস্ট করেছে যে জিয়ান, যে কিনা হচ্ছে জিনম্যানের ভাতিজি, তাকে খুঁজে বের করতে হলে, মানে কেউ যদি তাকে খুঁজে বের করে, তাহলে তাকে নাকি 20 লাখ ইয়ান দেওয়া
হবে। মানে তোমরা বুঝতে পারছো যে এখানে জিয়ানের লাইফটা কিন্তু এখন ডেঞ্জারের মধ্যে রয়েছে এবং তার চাচা যে জিনম্যান রয়েছে তাকে হয়তো আবারও আসতে হতে পারে তার ভাতিজিকে বাঁচাতে। আর এখানে কিন্তু আমাদের এপিসোড 2টা শেষ হয়ে যায়। তো এটা আসলে সবগুলো এপিসোড একসাথে রিলিজ পায়নি, একটা একটা করে আসছে, এজন্য আমরা একটা একটা করে এক্সপ্লেন করছি। তবে সমস্যা নেই, সবগুলো এপিসোড যখন চলে আসবে প্রথম তো আমরা একটা একটা করেই আপলোড করতে থাকবো। সবগুলো যখন চলে আসবে আমরা সবগুলো আবার একসাথে করে জড়িয়ে দেবো এবং একসাথে আবার ফার্স্টের সিজনে যেভাবে করেছিলাম এক্সপ্লেন আপলোড সেভাবে করে দেবো, তোমরা চিন্তা করো না। তো ওভারঅল তোমাদের সিরিজটা কেমন লাগছে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, ভিডিওতে লাইক করে দিও আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।